বন্ধুরা, আজকে আমার বড় মনের আনন্দের দিন। কেননা যে শাকটা দেখছেন তো, এটা হচ্ছে কুমড়ো শাক। বাজার থেকে পটল মানে আরও অনেক সবজি নিয়ে এসছে, গাজর দেখতেই পাচ্ছেন, আর কুমড়ো শাক নিয়ে এসছে। কুমড়ো শাকটা দেখে আমার এত আনন্দ লেগেছে না, যাক একটা পুরাতন রেসিপি করা যাবে। স্কিপ করবেন না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি আজকে শাকের রেসিপি দেখাবো আপনাদেরকে। কুমড়ো শাক, কুমড়ো শাকটা কেটে নেব। কুমড়ো শাকের রেসিপি বলতে একটু অন্যরকম করব। আমার মাকে দেখতাম যেরকমভাবে করতে, আমি সেরকমভাবেই করব। অনেক পুরনো রেসিপি, আমি দেখিনি কাউকে এরকমভাবে করতে। আমি আমার মাকেই শুধু দেখতাম। আমার মা হয়তো দিদিমার কাছ থেকে শিখেছে। আমিও আপনাদের মাঝে তুলে ধরবো এই শাকটা করে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, চলুন বন্ধুরা, শাকটা আমি সব কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাবো। আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আমার সকল বন্ধুদের, পুরনো বন্ধুদের বলছি নমস্কার, বুক ভরা ভালোবাসা। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলছি যে আমার রেসিপি দেখুন, আমার রান্নাঘরে স্বাগত। পুরনো বন্ধুদেরও বলছি স্বাগত। আপনারা আসুন, দেখুন সবাই। আমার রেসিপিটা ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন। আমার মা, ঠাকুমার, দিদিমার এই পুরনো রেসিপি, এটা কেউ করেছে কিনা আমি জানি না। আচ্ছা বন্ধুরা, শাকগুলো কেটে ধুয়ে তারপরে আপনাদের মাঝে তুলে ধরবো। আসছি। শাকগুলো সব কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। শাকগুলো, কুমড়ো শাক এমনিতে একটু খসখসে খড়খড়া হয়। আমি তার জন্য একটু নরম করার জন্য একটু গরম জলের মধ্যে, গরম জল ফুটে উঠলে নুন আর হলুদ দেবো, দিয়ে শাকগুলোকে দিয়ে একটু সিদ্ধ করে নেবো, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো। জানেনই কুমড়ো শাকে একটু জল গেলে নিতে হয়। একটু সিদ্ধ করে নিলে যে কোনো মানে রান্নাই করেন না কেন, কুমড়ো শাক অন্তত একটু সিদ্ধ করে নেবেন। মানে জল গেলে আলগা একটু ফুটে উঠবে, সঙ্গে সঙ্গে নামিয়ে রেখে দিতে হবে। তাহলে ভালো হয় কুমড়ো শাকটা রান্না করলে। একটু খড়খড় টাইপের তো, তাই দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ বাদ খুলে নিলাম। শাকটা হয়ে গেছে। এবার নামিয়ে জল গেলে আমি জল ঝরিয়ে নেব, শাকটা জল ঝরিয়ে নেবো। সেটা আর আপনাদের মাঝে তুলে রাখতে পারলাম না, দেখাতে পারলাম না। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো। আমি রেসিপিটা সর্ষের তেলেই করব। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দেবো। পাঁচফোড়ন দিলাম, দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু একটু অল্প ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু রসুন গ্রেট করে নিয়েছি, 4 কোয়া রসুন আর একটা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার সামান্য একটুখানি জল দিয়ে দেবো, কেন শুকনো গুঁড়ো মশলা দেবো তো, তার জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো দেবো, আর একটু আদা গ্রেট করে নিয়েছি, সেই আদা বাটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কাঁচা লঙ্কাটা একটু থেতলে দিলাম, ঝালটা বেরিয়ে যাবে। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম। এবার শাকগুলো দিয়ে দেবো আমি। পুরো জল ঝরে গেছে। শাকগুলোকে দিয়ে ভালো করে কষাতে থাকবো। এরপর একটা জিনিস দেবো বন্ধুরা, সেই জিনিসটা আপনাদের মাঝে মানে দেখাইনি, সিদ্ধটা হয়ে যাবার পর আপনাদের দেখাচ্ছি। কি বলুন তো, ডাল, মুসুরির ডাল নুন কাঁচা লঙ্কা দিয়ে বেশ থকথকে ঘন করে সিদ্ধ করে নিয়েছিলাম। সেটা আর আপনাদের দেখালাম না, আমি বলে দিলাম মুসুরির ডাল। আমি এটা মুসুরির ডাল দিয়ে করেছি। শাকটাকে ভীষণ ভালো লাগে। মটর ডাল দেয় অনেকে মুগ ডাল দেয়, ভালো লাগে, কিন্তু আমার না মুসুরির ডালটা দিয়েছি, মানে দিয়ে খেয়েছিলাম ছোটোবেলায়, খুব স্বাদ হয়েছিল, খুব ভালো লেগেছিল খেতে। তাই জন্য আমি মুসুরির ডাল দিয়ে এই রেসিপিটা করি। ভালো করে কষিয়ে নেব। এবার মুসুরির বাটিতে যে ডালটা ছিল সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, একটু সিদ্ধ টাইপ হয়ে যাক।
হয়ে গেল। আজ কিছুক্ষণ বাদ আবার মানে ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে গুড় দিয়ে দিলাম। মানে মিষ্টি তো দিতে হবে, এই জন্য গুড় দিলাম। জানেনই তো আপনি, আমি রান্নায় গুড়ই দিই, চিনিটা একটু কম ব্যবহার করি। আর লাস্টে নামানোর আগ দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার হয়ে গেল কুমড়ো শাক, ডাল দিয়ে, মুসুরির ডালে কুমড়ো শাক। মানে একদম থকথকা গরম ভাতে যা ভালো লাগে না খেতে বন্ধুরা, আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন। যদি করে থাকেন বা জানেন, তাহলে তো জানেন কতটা স্বাদ লাগে। আর যদি না করে থাকেন, আমার রেসিপিটা দেখে আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, ভীষণ ভালো লাগে। ধনেপাতা দেওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম, তবে ঢাকনাটা খুলে এবার পাত্রে একটা ঢেলে নেবো। পাত্রের মধ্যে ঢেলে নিয়ে পরিবেশনের পালা। আমি এর আগেও আমার বাড়ির লোকেদের সকলকে খাইয়েছি, খুব ভালো খেয়েছে বলে ওই জন্য কুমড়ো শাকটা আবার নিয়ে এসছে। কুমড়ো শাকের রেসিপিটা যে সকল বন্ধুরা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।